আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও চলে আসলাম। আজ একটা অন্য রেসিপি নিয়ে চলে আসলাম। আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার, তাই আজ নিয়ে চলে আসলাম মহিষের মাংস দিয়ে ডাটা রান্না করব। তারই একটা রেসিপি নিয়ে। এই তো আমি সব আগে থেকেই প্রস্তুত করে রেখেছি, যা যা আমার দরকার প্রয়োজনীয় কেটে ধুয়ে। এখন চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। এটা আমি প্রথমে আমি চেষ্টা করি সরিষার তেলটা সব সময় খাওয়ার জন্য। এটা আমাদের শরীরের জন্য খুব উপকার, ভালো। রান্নাটা শুরু করে দিলাম। এই তো প্রতিদিনের মতো আজও আমি যেভাবেই রান্না করি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একটু কষিয়ে নিব। হালকা কালারটা চলে আসলে এর মধ্যে আমি বাদ বাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিব। একটু পানি অ্যাড করে মশলাটা আর একটু কষিয়ে নিব। আমি মাঝে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার লবণটা অ্যাড করে দিলাম। এখন আগে থেকে ধুয়ে রাখা মহিষের মাংসটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব 60% সিদ্ধ করার জন্য। তো হচ্ছে মাঝে মাঝে আমায় নেড়ে দিতে হবে। কয়েকবার আমি এর মাঝেও ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। তো মাংসটা যখন আমার আর একটু কষিয়ে আসবে তখন আবার এর মধ্যে আমি সে আগে থেকে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এটা একটু পরেই দিয়েছি। তাই একসাথে ভালোভাবে কষিয়ে নিব আবারও কিছুক্ষণ। এভাবেই চলছে প্রসেসটা। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই তো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব, যতটুকু প্রয়োজন। এখানে ডিপেন্ড করে কি কতটুকু ঝোল রাখবে তার উপর। বলক চলে আসছে। আমি এটা শুধু ঝোলের পানিটা শুধু শুকিয়ে নিব। যখন হয়ে আসবে কিছুক্ষণ আগে 2টা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। হয়ে আসলে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। আর নামিয়ে গরম গরম পরিবেশন করব। ডাটা দিয়ে মহিষের মাংস রেসিপি খুবই মজা হয়েছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে যাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।